गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। राधे राधे। বলো তাহলে তোমার 1 5 9 2 6 10 3 7 11 আর 4 8 12 এগুলোর গুরুত্ব অনেক বেশি। এগুলো এলিমেন্ট সেম, তাই তো? 1 5 9 এর এলিমেন্ট কি বলো? 5 9 এর এলিমেন্ট ফায়ার। ভেরি গুড। এর ডিরেকশন কি? এর ডিরেকশন হচ্ছে ইস্ট। ভেরি গুড। আচ্ছা, এগুলো পুরুষার্থ কি পেলে? এগুলো পুরুষার্থ মানে ধর্ম অর্থ কাম মোক্ষ কোনটা হলো? ধর্ম। ভেরি গুড। তাহলে এগুলো সবই তার মানে এর এলিমেন্টও সেম, এর ডিরেকশনও সেম, আর এর পুরুষার্থ সেম। 2 6 10 এর কি হবে? 2 6 10 এর এলিমেন্ট কি? অর্থ এদিকে হলো, ঠিক আছে, এটা পুরুষার্থ হলো। এলিমেন্ট কি? এলিমেন্ট হলো আর্থ এলিমেন্ট। ভেরি গুড। আর এর ডিরেকশন হচ্ছে সাউথ। ভেরি গুড। আচ্ছা, তারপরে 3 7 11, তাই তো? 3 7 11 কি পুরুষার্থ কি? 3 7 11 পুরুষার্থ কাম। ভেরি গুড। আর এর ডিরেকশন কি? ডিরেকশন হলো ওয়েস্ট ডিরেকশন। ভেরি গুড। আর এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে এয়ার এলিমেন্ট। ভেরি গুড। আর 4 8 12 এই সাইনগুলোর ডিরেকশন কি হবে? সাইনগুলোর ডিরেকশন কিসের? 4 8 12 এর ডিরেকশন হবে এদিকে বলে নর্থ। আর কি হবে? পুরুষার্থ কি হবে? মোক্ষ। আর এলিমেন্ট কি? ওয়াটার। ভেরি গুড। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এগুলোর তুমি বর্ণ জানো? বর্ণ কি জিনিস জানো? কটা বর্ণ আছে? কটা বর্ণ আছে? 4টে। কি কি ইতিহাসে পড়েছিলে? আমি বললেই মনে পড়ে যাবে। কি? ব্রাহ্মণ। বলো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভেরি গুড। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণদের কি কাজ? টিচিং, পুজো পাঠ করা। ভেরি গুড। আর ক্ষত্রিয়দের কি কাজ? যুদ্ধ করা। ভেরি গুড। আর দেশ শাসন করা, তাই তো? আর তার মানে রাজা ক্ষত্রিয়। আর তারপরে বৈশ্যদের কি কাজ বলো? বৈশ্যদের কাজ হচ্ছে যে কেনাকাটা, বিজনেস করা। আচ্ছা, মানে ব্যবসা বাণিজ্য করা। আর শূদ্রদের কি কাজ? সেবা করা। এই তিনটে ছিল। বলো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের সার্ভিস করা শূদ্রদের কাজ। তাহলে রাশিগুলোকেও আমাদের জানো তো 4টে বর্ণে ভাগ করা হয়েছে। বলতে পারবে কোন রাশি কোন বর্ণ হবে? বলো। 1 5 9 কি? ব্রাহ্মণ। না, এই তো ভুলে গেল। 1 5 9 কি হবে? 1 5 9 এর বলো একটা কার সাইন? একটা মার্স। হ্যাঁ, আর ক্ষত্রিয় হবে, তাই তো? মার্স কি করে? মার্স ফাইটার, তাই না? তাহলে ক্ষত্রিয় হবে, এই তো তুমি জানো। তাহলে লেখো, তুমি দেখি তাহলে বলো। মার্স তার মানে 1 5 9 হয়ে গেল ক্ষত্রিয়। তাহলে 2 6 10 কি হবে? 2 6 10 2 16 কি হবে বলো? 2 6 10 কি হবে? 2 6 10 তো বৈশ্য হবে না? আর 3 7 11 কি হবে? বৈশ্য। 3 7 11 বলো। না, শূদ্র। আর 4 8 12 হ্যাঁ, ব্রাহ্মণ। 4 8 12 সবসময় ব্রাহ্মণ হবে।
ভেরি গুড। তাহলে লিখে দাও দেখি। লিখে দিচ্ছি। বর্ণ। বর্ণটা তাহলে এরিস কি হবে? এরিসের খতরা। বলো, লেখো। কে? দাঁড়াও উঠি, পড়ে যাবে। ক্ষত্রিয়, তারপর ক্ষত্রিয়, তারপরে বৈশ্য লিখে দিচ্ছি। আচ্ছা, ভ হয়ে গেছে। বৈশ্য, ঠিক আছে। তারপর বৈশ্য, তারপরে শূদ্র। শূদ্রের বানান দিকে এস দিয়ে শূদ্র, তারপরে ব্রাহ্মণ, দাঁড়াও, বিয়ার ব্রাহ্মণ। আমি বুঝে যাবো তো, এগুলো দেখে দেখে বুঝে যাবো, এলিমেন্ট গুলো দেখে দেখে বুঝে যাবো। বৈশ্য, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ। ভেরি গুড। তাহলে তোমার এগুলো কিসের হলো? এগুলো সব সাইনের হলো, তাই তো? তাহলে যদি আমি প্ল্যানেটেরও বলি সেম, ঠিক আছে? তাহলে প্ল্যানেটেরও তো তুমি পারবে। প্ল্যানেটেরটা পারবে। তাহলে তুমি এক কাজ করো, বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে তুমি কি করবে? এটা তুমি করো দেখি। প্ল্যানেটের তাহলে এলিমেন্ট গুলো বলো। সানের কি এলিমেন্ট হবে? সানের কি? আচ্ছা, প্ল্যানেটের এলিমেন্ট গুলো কটা এলিমেন্ট হবে? কটা এলিমেন্ট আছে? কটা বলো? সাইনের এলিমেন্ট ছিল 4টা, প্ল্যানেটের এলিমেন্ট কটা? 5টা। কে কি? সেম 4টা। হ্যাঁ, ফায়ার, আর্থ, এয়ার আর ওয়াটার, তার সাথে স্পেস অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তাহলে বলো ফায়ার এলিমেন্ট কি কি হবে? কোনটা ফায়ার? কি হবে? কোন প্ল্যানেট দুটো ফায়ার? আমার দিকে ঘোরো, এদিকে ঘোরো, সোজা হয়ে দাঁড়াও। এখান থেকে তো কিছুই লেখা নেই। সোজা হয়ে দাঁড়াও। বলো ফায়ার কোনগুলো? সান আর মার্স। তাহলে এতক্ষণ লাগছে কেন বলতে? তাহলে ফায়ার হলো। আর আর্থ কোনটা হবে? আর্থ, মার্কুরি। আর কি হলো? ফায়ার হলো, আর্থ হলো। আর এয়ার কোনটা হবে? এয়ার কোনটা হবে? বল, জানিস? এয়ারটা কোনটা হবে? এয়ারটা স্যাটার্ন আর রাহু। আর ওয়াটার?